এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো পরিবেশের অবক্ষয় এবং দূষণ চ্যাপ্টারটির থেকে এর আগের দুটি ভিডিওতে আমরা 1 থেকে 114 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, বলা রয়েছে যে বিপজ্জনক বজ্র পদার্থের প্রধান উৎস হলো গৃহস্থালী, শিল্প কারখানা, কৃষিজমি নাকি পৌর প্রতিষ্ঠান। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে শিল্প কারখানা। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সাধারণ বজ্র পদার্থের প্রধান উৎস হলো গৃহস্থালী, শিল্প কারখানা, কৃষিজমি নাকি শহর। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গৃহস্থালী। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে কঠিন বজ্র পদার্থের প্রধান উৎস হলো গৃহস্থালী, কলকারখানা, ইমারতি দ্রব্য নাকি আণবিক শক্তি কেন্দ্র। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ইমারতি দ্রব্য। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে ইউএনইপির হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে যত বিপজ্জনক বজ্র প্রতি বছর উৎপাদিত হয় তা হলো 100 মিলিয়ন টন, 200 মিলিয়ন টন, 400 মিলিয়ন টন নাকি 800 মিলিয়ন টন। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 400 মিলিয়ন টন। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সর্বজনীন বিপজ্জনক বজ্র পদার্থ হলো ফ্লুরোসেন্ট বাল্ব, ক্যাথোড রে টিউব, লিথিয়াম ব্যাটারি নাকি পূর্বোক্ত বিকল্পগুলির সবকটি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পূর্বোক্ত বিকল্পগুলির সবকটি। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে মৃত্তিকা দূষণকারী একটি কঠিন পৌর আবর্জনা হলো ডিডিটি, প্লাস্টিক, গ্যামাক্সিন নাকি বাজারে অবিকৃত দ্রব্যের অবশিষ্টাংশ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিক, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে বিপজ্জনক বজ্র বিধি প্রণীত হয় 1989 সালে, 1995 সালে, 1999 সালে নাকি 2005 সালে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 1989 সালে। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে বিপজ্জনক বজ্র পদার্থের অন্তর্গত নয় এমন পদার্থ হলো অ্যাসিড, ভাঙা কাঁচ, ছেঁড়া কাপড় নাকি তেজস্ক্রিয় পদার্থ। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ছেঁড়া কাপড়। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে বজ্র পদার্থের দহনের ফলে যে ধরনের দূষণ হ্রাস পায় তা হলো জল দূষণ, মাটি দূষণ, বাষ্প দূষণ নাকি শব্দ দূষণ। তো দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মাটি দূষণ। তো এর পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে বজ্র পদার্থ বিজ্ঞানসম্মতভাবে দহন করা না হলে যে ধরনের দূষণ বৃদ্ধি পায় তা হলো, অপশনগুলো দেখে নেব। তো দেখো, অপশনগুলো রয়েছে যে দৃশ্য দূষণ, সামাজিক দূষণ, বায়ু দূষণ নাকি শব্দ দূষণ। তো বজ্র পদার্থ বিজ্ঞানসম্মতভাবে যদি দহন করা না হয় তার ফলে কী দূষণ ঘটতে পারে। দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দূষণ। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে পৌর আবর্জনা দহন করে উৎপন্ন করা হয় বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, চৌম্বক শক্তি নাকি বায়ু শক্তি। তো এখানে কিন্তু দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যুৎ শক্তি। এরপরে দেখো রয়েছে যে একটি রাসায়নিক বজ্র পদার্থ হলো সায়ানাইড বজ্র, ভাঙা কাঁচ, ভাঙা কৌটো, ইমারতি দ্রব্য। তো একটি রাসায়নিক বজ্র পদার্থ কী। দেখো, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সায়ানাইড বজ্র। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে একটি ধাতব বজ্র পদার্থ হলো অ্যাসিড, সীসা, মিথাইল ব্রোমাইড নাকি প্যাথোজেন। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সীসা। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্বাস্থ্যকেন্দ্রের একটি বজ্র পদার্থ হলো অ্যাসিড, সীসা, মিথাইল ব্রোমাইড নাকি প্যাথোজেন। তো স্বাস্থ্যকেন্দ্রের একটি বজ্র পদার্থ হলো, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্যাথোজেন। এটি একটি স্বাস্থ্যকেন্দ্রের বজ্র পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো। তো পরবর্তী প্রশ্ন রয়েছে যে বজ্র পদার্থের যে অপসারণ পদ্ধতি সেই পদ্ধতিটি কী। ল্যান্ডফিলিং, ইনসিনারেশন, রিসাইক্লিং নাকি পূর্বোক্ত বিকল্পগুলির সবকটি। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পূর্বোক্ত বিকল্পগুলির সবকটি, অর্থাৎ এ বি সি এই তিনটি। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে একটি অর্গানোক্লোরিন বজ্র পদার্থ হলো ডিডিটি, প্লাস্টিক, গ্যামাক্সিন নাকি কাঠের গুঁড়ো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডিডিটি। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের বজ্র ভস্ম অর্থাৎ ফ্লাই অ্যাশ থেকে যা উৎপাদন করা হয় তা হলো ইট, সিমেন্ট, ইটো সিমেন্ট নাকি
কোনোটিই নয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইট ও সিমেন্ট। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে নিম্নলিখিত কোনটি একটি বিষাক্ত বজ্র পদার্থ? তেল, উষ্ণ জল, ইমারতি দ্রব্য নাকি ডায়োক্সিন? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডায়োক্সিন। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে বিপজ্জনক বজ্রদ্রব্য দহনের ফলে কোন সমস্যার সৃষ্টি হয়? তো অপশনগুলো দেখো রয়েছে যে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ নাকি মৃত্তিকা দূষণ? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দূষণ। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে একজন ভারতীয় প্রতিদিন প্রায় কত কেজি পরিমাণ গার্হস্থ্য বা বাণিজ্যিক বজ্র উৎপাদন করে? 1 কেজি, 2 কেজি, 4 কেজি নাকি 8 কেজি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1 কেজি। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে বজ্র পদার্থ দ্বারা নিচু জমি ভরাট করাকে কি বলে? ইনসিনারেশন, ল্যান্ডফিলিং, রিসাইক্লিং নাকি কম্পোস্টিং? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ল্যান্ডফিলিং। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে বজ্র পদার্থগুলির নিয়ন্ত্রিত দহনকে কী বলে? ইনসিনারেশন, ল্যান্ডফিলিং, রিসাইক্লিং নাকি কম্পোস্টিং? তো বজ্র পদার্থগুলির নিয়ন্ত্রিত দহনকে কি বলা হয়? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইনসিনারেশন। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে অতি উচ্চ তাপমাত্রায় বজ্র পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? কম্পোস্টিং, পাইরোলিসিস, রিসাইক্লিং নাকি সুপার ফায়ার? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাইরোলিসিস, অপশন বি। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন পদ্ধতির দ্বারা স্বাস্থ্যকেন্দ্রের বজ্রদ্রব্যের অপসারণ এবং জীবাণুমুক্তকরণ করা হয়? ইনসিনারেশন, ল্যান্ডফিলিং, রিসাইক্লিং নাকি কম্পোস্টিং? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইনসিনারেশন। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে একটি বজ্র পদার্থ যাতে পারদ আছে সেটা কি? ডিডিটি, কস্টিক সোডা, ভাঙা থার্মোমিটার নাকি টেলিভিশন? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভাঙা থার্মোমিটার। আমরা সবাই কিন্তু জানি থার্মোমিটারের মধ্যে কী থাকে? পারদ থাকে। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে শহরতলির নিচু জায়গায় কঠিন বজ্র জমা করার পদ্ধতিকে কি বলে? ইনসিনারেশন, ল্যান্ডফিলিং, কম্পোস্টিং নাকি ডাম্পিং? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডাম্পিং। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত কোনটি পৌর বজ্র? কীটনাশক, ইট, সুগন্ধি নাকি জীবাণুনাশক? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ইট। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে ডেসিবেলের শব্দে স্থায়ী বধিরতা সৃষ্টি হয় তা হলো 100 ডেসিবেল, 110 ডেসিবেল, 120 ডেসিবেল নাকি 150 ডেসিবেল? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 150 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে হু, হু এই নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হলো 65 ডেসিবেল, 80 ডেসিবেল, 95 ডেসিবেল নাকি 100 ডেসিবেল? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 65 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে সাধারণ কথাবার্তায় শব্দের মাত্রা হলো 20 ডেসিবেল, 40 ডেসিবেল, 50 ডেসিবেল নাকি 60 ডেসিবেল? তো সাধারণ কথাবার্তায় শব্দের মাত্রা কত? দেখো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 60 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে আকাশে বিমানের শব্দের মাত্রা হলো 100 ডেসিবেল, 110 ডেসিবেল, 120 ডেসিবেল নাকি 150 ডেসিবেল? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 120 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে শব্দ দূষণের সবচেয়ে ভয়াবহ ফল বা প্রভাব হলো মানসিক বিকৃতি, বধিরতা, কর্মদক্ষতা হ্রাস নাকি দৃষ্টিশক্তি হ্রাস? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বধিরতা। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে সাইলেন্স জোন এর কত মিটারের মধ্যে তীব্র শব্দ নিষিদ্ধ? তো অপশনগুলো দেখে নেব। দেখো অপশনগুলো রয়েছে যে 100 মিটার, 50 মিটার, 150 মিটার নাকি 500 মিটার? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 100 মিটার। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে শব্দ দূষণের একটি প্রাকৃতিক উৎসের নাম কি? ট্রেনের হুইসেল, ছাপাখানার শব্দ, বাজ পড়ার শব্দ নাকি
পপ মিউজিকের শব্দ। তো শব্দ দূষণের একটি প্রাকৃতিক উৎসের নাম কি? দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বাজ পড়ার শব্দ। এটা কিন্তু একটা প্রাকৃতিক উৎস শব্দ দূষণের। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নগুলো দেখো রয়েছে যে শব্দ দূষণ পরিমাপক ডেসিবেল কী ধরনের স্কেল? রৈখিক স্কেল, লগ স্কেল, ভার্নিয়ার স্কেল নাকি ডায়াগোনাল স্কেল? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লগ স্কেল, অপশন বি। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক হলো হার্জ, ন্যানোমিটার, ওহম নাকি ডেসিবেল? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হার্জ। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে শব্দ দূষণ প্রতিরোধে কোন যন্ত্র ব্যবহার করা যেতে পারে? স্থির তড়িৎ অধক্ষেপক, স্ক্র্যাবার, ইয়ার প্লাগ নাকি অনুঘটকীয় কনভার্টার? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ইয়ার প্লাগ। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে শব্দের স্বাভাবিক অনুমিত মান কত ডেসিবেল? 20 ডেসিবেল, 50 ডেসিবেল, 65 ডেসিবেল নাকি 85 ডেসিবেল? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 65 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে? সুরযুক্ত শব্দ, সুরবর্জিত শব্দ, মৃদু শব্দ নাকি কথাবার্তার শব্দ? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সুরবর্জিত শব্দ। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে 1 ডেসিবেল কত বেলের সমান? 1, 0.1, 0.01 নাকি 10? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 0.1 বেলের সমান। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে শব্দ দূষণের প্রধান উৎস কোনটি? শিল্প প্রক্রিয়া, পরিবহন, সামাজিক অনুষ্ঠান নাকি কথোপকথন? তো শব্দ দূষণের প্রধান উৎস কোনটি? এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পরিবহন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে শহরে শব্দ দূষণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন? রাস্তার ধারে প্রাচীর নির্মাণ, রাস্তার ধারে সারি সারি গাছ লাগানো, রাস্তার ধারে জলাশয় নির্মাণ নাকি খেলার মাঠ নির্মাণ? তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রাস্তার ধারে সারি সারি গাছ লাগানো। এটার দ্বারা কিন্তু শব্দ দূষণ প্রতিরোধ করা সম্ভব। পরবর্তী প্রশ্ন দেখো। তো পরবর্তী প্রশ্ন রয়েছে যে মানব শরীরের তেজস্ক্রিয়তার সর্বপ্রধান ক্ষতিকারক প্রভাবটি হলো উদরাময়, বমি, ক্যান্সার নাকি বধিরতা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ক্যান্সার। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয় ও নবজাতকের জন্মগত ত্রুটি ঘটে যে দূষণে, সেটা কি জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ নাকি তেজস্ক্রিয় দূষণ? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তেজস্ক্রিয় দূষণ। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক হলো হার্জ, ওহম, রেম নাকি প্যাসকেল? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রেম। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে একজন মানুষের সম্পূর্ণ জীবনকালে তেজস্ক্রিয়তার সর্বোচ্চ অনুমিত মাত্রা হলো 20 রেম, 28 রেম, 200 রেম নাকি 400 রেম? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 200 রেম, অপশন সি। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্লুটোনিয়াম সাধারণত যে রশ্মি বিকিরণ করে সেটা কি? আলফা, বিটা, গামা নাকি ইউভি রশ্মি? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আলফা রশ্মি। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত কোনটি পারমাণবিক বোমা প্রস্তুতিতে ব্যবহৃত হয়? কোবাল্ট, সীসা, প্লুটোনিয়াম নাকি দস্তা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্লুটোনিয়াম। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত কোন রশ্মির ভেদ ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি ইউভি রশ্মি? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গামা রশ্মি। এই গামা রশ্মির ভেদ ক্ষমতা কিন্তু সর্বাধিক। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে ডিএনএ এর গঠন পরিবর্তনকে কি বলে? ক্লোরোসিস, নেক্রোসিস, মিউটেশন নাকি জিয়ারডিয়াসিস? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মিউটেশন, অপশন সি। এর পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে তেজস্ক্রিয় বিকিরণ কি যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? থার্মোমিটার, প্যান্টোগ্রাফ,
গিগার মুলার কাউন্টার নাকি জিপিএস? তো তেজস্ক্রিয় বিকিরণ কিন্তু গিগার মুলার কাউন্টারের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। অপশন সি। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে তেজস্ক্রিয় বিকিরণ বংশধারার বাহক জিনের কী ধরনের পরিবর্তন ঘটায়? তেজস্ক্রিয় বিকিরণ বংশধারা বাহক জিনের কী ধরনের পরিবর্তন ঘটায়? গুণগত, পরিমাণগত, চাহিদাগত নাকি যোগানগত? তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গুণগত। অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে তেজস্ক্রিয় বজ্র অপসারণের সবচেয়ে উপযুক্ত স্থান হলো সমুদ্র, কৃষিজমি, পশুচারণ ক্ষেত্র নাকি লবণের স্তূপ? তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লবণের স্তূপ। তেজস্ক্রিয় বজ্র অপসারণের সবচেয়ে উপযুক্ত স্থান। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে তেজস্ক্রিয় বজ্র যে শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তা হলো, দেখো অপশনগুলো কি রয়েছে, তাপবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ নাকি পারমাণবিক বিদ্যুৎ? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে প্লুটোনিয়াম 239-এর অর্ধজীবন আয়ুষ্কাল কত? 24,400 বছর, 1,000 বছর, 10,000 বছর নাকি এদের কোনোটিই নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, যে এদের কোনোটিই নয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে কঠিন বজ্র ফেলার জন্য কি রঙের ড্রাম ব্যবহার করা উচিত? নীল, সবুজ, লাল নাকি সাদা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নীল রঙের ড্রাম। পরবর্তী প্রশ্ন রয়েছে যে শাকসবজির বজ্র ফেলার জন্য কি রঙের ড্রাম ব্যবহার করা উচিত? নীল, সবুজ, লাল নাকি সাদা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি অর্থাৎ সবুজ। পরবর্তী প্রশ্ন রয়েছে যে আতশবাজি থেকে কি দূষণ হয়? শব্দ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ নাকি শব্দ, বায়ু, মাটি এই তিনটি দূষণই হয়। তো সঠিক উত্তর কী হবে? দেখো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে শব্দ, বায়ু, মাটি এই তিনটি দূষণই আতশবাজি থেকে হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে আতশবাজিতে অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করলে কি হয়? ধোঁয়া হয়, সশব্দে বাজি ফাটে, সাদা উজ্জ্বল আলো হয় নাকি সবুজ রঙে তৈরি হয়? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ধোঁয়া হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে যে আতশবাজিতে অ্যালুমিনিয়াম যৌগ ব্যবহার করলে কি হয়? ধোঁয়া হয়, সশব্দে বাজি ফাটে, সাদা উজ্জ্বল আলো হয় নাকি সবুজ রং হয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সাদা উজ্জ্বল আলো হয়। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে আতশবাজিতে লেড অক্সাইড ব্যবহার করলে কি হয়? ধোঁয়া হয়, সশব্দে বাজি ফাটে, সাদা উজ্জ্বল আলো হয় নাকি সবুজ রং হয়? তো আতশবাজিতে লেড অক্সাইড ব্যবহার করলে কি হয়? দেখো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ সশব্দে বাজিটা ফাটে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে আতশবাজিতে বোরিয়াম নাইট্রেট ব্যবহার করলে কি হয়? ধোঁয়া হয়, সশব্দে বাজি ফাটে, তারপর দেখো বাকি অপশনগুলো রয়েছে যে সাদা উজ্জ্বল আলো হয় নাকি সবুজ রং হয়? তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে সবুজ রং তৈরি হয়। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।